অনেক ক্ষেত্রেই বয়স্ক পেশেন্ট যারা আছেন, যারা নামাজ পড়ছেন বাট সালাম ফিরাতে গিয়ে তারা প্রপারলি সালাম ফেরানো যেটা, সেই সালাম ফেরানোটা তারা প্রপারলি করতে পারছেন না। অনেক ক্ষেত্রে এ ধরনের প্রবলেম নিয়ে তারা লম্বা সময় ধরে সাফার করছেন। এই ধরনের প্রবলেম থেকে আসলে উত্তরণের উপায় কি? জি। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই বেশিরভাগই সিনিয়র সিটিজেন বা বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে যে তাদের বয়সের সাথে, সাথে আমাদের যেমন চুল পেকে যায় ঠিক তেমনি হাড়ের ক্ষয় হতে থাকে। স্পাইনে এরকম হাড়ের ক্ষয় যেমন হয় পাশাপাশি অনেক ক্ষেত্রে ছোট, ছোট পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা অস্টিওফাইট বলে থাকি। তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে ডিস্ক হাইট গুলা কমে যায়। তাদের ডিস্কের যে হাইট এবং যে হাইট থেকে নার্ভ গুলো আমাদের ঘাড় থেকে হাতের দিকে আসে, পিঠের দিকে যায়, নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে যায় এবং ডিস্ক হাইট কমে যাওয়ার ফলে তার নরমাল যে মুভমেন্ট থাকার কথা স্পাইনের যে রোটেশনাল যে মুভমেন্ট গুলো এগুলো কমে যায়। তখন এই ঘাড় ঘোরাতে ডানে বামে নিতে কষ্ট হয়। এক্ষেত্রে আমরা খুব ভালো ট্রিটমেন্ট আছে। ওষুধের কিছু ব্যবহারের প্রয়োজন পড়ে, অনেক সময় মাসল স্পাজম থেকে যায় এর সাথে, সাথে যে মাসল রিল্যাক্স করা, সাথে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা খুব দ্রুতই ডিস্ক হাইট গুলো একটু বাড়িয়ে দিতে পারি। সেই ডিস্ক হাইটটা বাড়ায় দিলে এবং মাংসপেশি লিগামেন্ট গুলো স্টিফনেস টা কমিয়ে নিয়ে আসতে পারলে তো উনি আবার আগের মতো করে নামাজে সালাম ফেরানো, ডানে বামে করা। অনেক সময় রোগীরা দেখতে পায় যে পুরো বডি নিয়ে মুভ করছে। যেমন কারো যদি স্পাইনে অ্যাঙ্কাইলোজড হয়ে যায় বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ডেভেলপ করে সেক্ষেত্রে যেমন পুরো স্পাইনটা ফিক্সড হয়ে যায়, ডানে বামে ঘুরতে পারে না। কিছু রোগীর এইরকম সমস্যা হয়ে যায় এই ডিস্ক হাইট কমে গেলেও বা ডিস্ক স্পেস কমে গেলে। তো এক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে খুব দ্রুতই এই সমস্যাটাকে সমাধান করা যায়। ওকে, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যে সমস্ত দর্শক আমাদের সাথে যুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। এনটিভি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা কথা বলছি ঘাড় ব্যথায় করণীয়। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এম ইয়াসিন আলী। আমরা শুনছিলাম যে যারা সিনিয়র সিটিজেন, বয়স্ক যারা তারা কিন্তু অবশ্যই এই ধরনের প্রবলেমে হরহামেশাই সাফার করে থাকেন। এই সময় একটা ফিজিওথেরাপি নিতে পারলে বা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সাথে যদি যোগাযোগ করতে পারলে ডেফিনিটলি আপনারা কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট পাবেন। ডেফিনিটলি আপনাদের যে দৈনন্দিন যে কাজকর্ম সেই কাজকর্মগুলো খুব সহজেই করতে পারবেন।